আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবিন্দু, খামারি ভাইরা, দেশ ও দেশের বাইরে থেকে বসে আজকের এই ভিডিওটি যারা প্লে করছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দর্শক বন্ধুরা, অবশ্যই ভিডিও টাইটেল অথবা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের এই ভিডিওতে কোন বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকের ভিডিওতে আলোচনা করব খামারের লিটারের ক্ষেত্রে মুরগির পায়ের নিচে ব্যবহার করার জন্য কাঠের বসি, ধানের তুষ কিংবা ধানের চোগল থেকে কোন জিনিসটা বেশি উপযোগী এবং কোনটার খারাপ দিক কি কি। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তাওহিদুল ইসলাম। তো চলুন দর্শক বন্ধুরা, মূল আলোচনায় আসা যাক। মূল আলোচনায় আসার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী সমস্ত আপডেট সবার আগে ভিডিওর মাধ্যমে পাওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই খামারে লিটারের ক্ষেত্রে ব্যবহার করার জন্য কেউ ধানের বসি কিংবা ধানের কুঁড়া, কেউ আবার ধানের চোগল, আবার কেউ কাঠের বসি ইত্যাদি ব্যবহার করে থাকে। এই ৩-৪টা জিনিস থেকে কোন জিনিসটা ব্যবহার করা বেশি ভালো, কোন জিনিসটা ব্যবহার করলে কি কি উপকার বা ক্ষতি হয়, এই জিনিসটা একজন খামারি হিসেবে আমাদের প্রত্যেকে জানা দরকার। প্রথমত কথা বলবো ধানের কুঁড়া বা ধানের তুষ সম্পর্কে। ধানকে ভাঙানোর পর অর্থাৎ চাল বের করার জন্য যে তুষ বা কুঁড়া বের হয়, এই তুষ বা কুঁড়াকে অল্প কিছু সংখ্যক মানুষ মুরগির পায়ের নিচে অর্থাৎ লিটারের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। এটা সাধারণত কোনো খামারিরা করে থাকে না, কারণ খামারের মধ্যে অনেক মুরগি থাকে আর এগুলোর দাম একটু বেশি, তাই খামারিরা এই জিনিসটা ব্যবহার করে না। যাদের বাড়িতে অল্প কিছু মুরগি আছে তারা এগুলা বেশিরভাগ সময় ব্যবহার করে থাকে। চলুন আমরা এখন জেনে নেব যে এই ধানের তুষ বা কুড়ার ক্ষতিকারক দিক কি কি। সাধারণভাবে বলতে গেলে ধানের তুষ বা কুড়ার ক্ষতিকারক দিক তেমন একটা নাই। এগুলা মুরগির পেটে গেলেও তেমন একটা ক্ষতি হয় না, এগুলা খাদ্য হিসাবে হজম হয়ে যায়। গ্রামগঞ্জে মা চাচিরা মুরগি এবং হাঁসকে তো এগুলাই খাওয়ায়, ধানের তুষ বা কুড়ে। কিন্তু যেহেতু এই জিনিসটা লিটারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেহেতু মুরগি যখন দৌড়াদৌড়ি কিংবা উড়াউড়ি করে তখন এই ধানের কুড়া থেকে কিছু চাইলের ফালিশ কিংবা ধুলাবালু উড়ে মুরগির চোখে পড়ে। এই চোখে পড়ার কারণে মুরগির চোখে ফাউল বক্স হতে পারে। এছাড়াও এই কুড়ে একেবারে গুড়ে গুড়ে হয়, এগুলো নিজেই একটা ধুলাবালু। এগুলো অনেক সময় মুরগির চোখে পড়লে মুরগির চোখে ফাউল বক্স হয় কিংবা মুরগির চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্ত দিক থেকে বিবেচনা করতে গেলে এগুলো ব্যবহার না করাই ভালো। আর এমনি তো এগুলোর যে দাম, এগুলো মুরগি হাঁসকে সাধারণত গ্রামগঞ্জে খাওয়ানোর জন্য ব্যবহার করা হয়। দ্বিতীয়ত, সবচেয়ে বেশি মানুষ কিংবা সবচেয়ে বেশি খামারিরা যেই জিনিসটা ব্যবহার করে থাকে সেটা হলো কাঠের বসি। কাঠের বসি বাংলাদেশের প্রায় 60 থেকে 70% খামারিরাই ব্যবহার করে থাকে। এই কাঠের বসি বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করার প্রধানত কারণ হলো সব জায়গায় কাঠের মিল সাধারণত থাকে এবং কাঠের মিলে এগুলা খুব সহজেই পাওয়া যায়। এই কারণে বেশিরভাগ খামারিরা এটাকে লিটারের ক্ষেত্রে বেছে নিয়েছে। এখন আসেন কাঠের বসির ক্ষতিকারক দিক কি কি। অনেক সময় দেখা যায় কি এই কাঠের বসি মুরগির পেটে হজম হয় না, এগুলা মুরগির খাদ্যতলিতে রয়ে যায় এবং সেখানে জমাট বাঁধে। এবং যদিও হজম হয়, কিন্তু এই কাঠের বসি খাওয়ার ফলে মুরগির পেটের মধ্যে কাঠের কষ বের হয়, যেগুলো শরীরের মধ্যে প্রভাব ফেলতে পারে। এখন বলতে পারেন যে মুরগি কেন কাঠের বসি খাবে, মুরগিকে তো খাদ্য দিবে। অনেক সময় আমরা মুরগিকে ইচ্ছে করে বা অনিচ্ছাকৃত মুরগি খাদ্য শর্ট দিয়ে থাকি। তখন ওই খাদ্য শর্ট থাকার কারণে মুরগি লিটার নিয়ে নাড়াচাড়া করে এবং সেখান থেকে কিছু পোকামাকড় কিংবা লিটার খেয়ে নেয়। এছাড়াও অনেক সময় দেখা যায় যে মুরগি দৌড়াদৌড়ি কিংবা উড়াউড়ি করার কারণে এই কাঠের বসি উড়ে গিয়ে খাবার কিংবা পানির পাত্রের মধ্যে পড়ে। তখন মুরগি পানি পান করা কিংবা খাবার খাওয়ার সময় অনিচ্ছাকৃতভাবে হলেও এই কাঠের বসি পেটে চলে যায়, তখনই এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এছাড়াও মুরগি দৌড়াদৌড়ি কিংবা উড়াউড়ি করার কারণে যেমনিভাবে ধানের তুষ থেকে ফাউল বক্স হওয়ার সম্ভাবনা আছে, তেমনিভাবে কাঠের বসি থেকেও ফাউল বক্স হওয়ার সম্ভাবনা থাকে। কাঠের বসির সবচেয়ে বড় খারাপ দিক হলো এটাই যে মুরগির চোখে অতিরিক্ত ফাউল বক্স হয়। আর সাধারণত এই সমস্ত সমস্যাগুলি সোনালী, দেশি, ফাউমি কিংবা টাইগার মুরগির ক্ষেত্রে প্রযোজ্য, কারণ ব্রয়লার মুরগির ক্ষেত্রে এটি প্রয়োজন নয়। ব্রয়লার মুরগি তো সবসময় বসেই থাকে, দৌড়াদৌড়ি করে না। তৃতীয়ত আসেন ধানের চোগল সম্পর্কে। ধানের চোগল হচ্ছে অটো রাইস মিলে ধান থেকে চাল বের করার পর যে খোসাগুলি থাকে বড় বড়, সেগুলোকে ধানের চোগল বলে। আমরা সাধারণত ধান থেকে গ্রামগঞ্জে চাল বের করার জন্য যে পদ্ধতিটা ব্যবহার করে থাকি, অটো রাইস মিলগুলোতে কিন্তু সাধারণত এই পদ্ধতিটা ব্যবহার করে না। অর্থাৎ আমরা ধান থেকে চাল বের করার পর দেখি যে আমাদের ধানের খোসাগুলি বা কুড়াগুলি খুব গুঁড়া গুঁড়া হয়ে যায়, কিন্তু তাদের ওইখানে ওইরকম হয় না। তারা তাদের মেশিনের মাধ্যমে শুধু ধানের মধ্য থেকে চালটা বের করে নিয়ে আসে। ধানের খোসাটা পুরোপুরি গোড়া থাকে কিংবা শুধুমাত্র 2 ভাগ হয়। আর ওই জিনিসটাই আমরা কিনে এনে মুরগির পায়ের নিচে লিটারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর মুরগির পায়ের নিচে লিটারের ক্ষেত্রে ব্যবহার করার জন্য এই জিনিসটাই সবচেয়ে বেশি উপযোগী, কারণ এই ধানের চোগল একটু বড় হওয়ার কারণে মুরগি ইচ্ছে কিংবা অনিচ্ছাকৃত এই ধানের চোগল খায় না, এবং খাইলেও এগুলোর মধ্যে কষ জাতীয় কিংবা কোনো খারাপ কিছু নেই।
এবং এই খোসাগুলো একটু বড় হওয়ার কারণে মুরগি উড়াউড়ি করার ফলে খাবার পানির মধ্যে তেমন একটা পড়ে না এবং মুরগির চোখের মধ্যেও পড়ে না, ফাউল পক্স হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। এটা সম্পূর্ণ আমাদের নিজ অভিজ্ঞতা থেকে বলতেছি, কারণ আমরা আগে যখন কাঠের বসি ব্যবহার করতাম তখন দেখা যেত কি অনেকগুলো মুরগির চোখের মধ্যে গুটি উঠতো অথবা ফাউল পক্স হতো, যার কারণে অনেক মুরগি অন্ধ এবং অসুস্থ হয়ে যেত, ফলে সেগুলো মারা যেত। আর এই জিনিসটাই আমরা ব্যবহার করে থাকি এবং বাংলাদেশের প্রায় 30% খামারই এই জিনিসটাই ব্যবহার করে থাকে। কিন্তু ঝামেলার বিষয় হচ্ছে এগুলো সব জায়গায় পাওয়া যায় না, এগুলো অটো রাইস মিল থেকে সংগ্রহ করা লাগে। তো আপনারা যারা পারেন অবশ্যই এই ধানের ছগল কিংবা ধানের খোসা বড় যেটা ওইটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার মুরগির চোখে আর ফাউল পক্স হবে না। তো এই ছিল মুরগির লিটার সম্পর্কে আজকের এই ভিডিও। আগামী ভিডিওতে আমরা কথা বলবো মুরগির লিটার কেন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা ভিজে যায় এবং এটি শুকনো রাখার উপায় কি। তো আশা করছি অবশ্যই আমাদের সাথে থাকবেন। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় কিংবা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। আর হ্যাঁ, যারা অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি বাচ্চা নিতে যাচ্ছেন, একদিন থেকে শুরু করে 2 মাস পর্যন্ত যে কোনো বয়সের মিশরীয় ফার্মি মুরগি বাচ্চা পাবেন আমাদের কাছে। আমাদের লোকেশন নোয়াখালী সদর উপজেলা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সম্পূর্ণ সুযোগ সুবিধা। তো যাদের লাগবে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।